হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমার ছোটো মেয়ে এবং বড় মেয়ে আসলে দুজনেই মেলা যাবে, মেলা যাইতে চাইতেছে, সেই জন্য আজকে তাদেরকে মেলায় নিয়ে যাব। আসলে মেলায় নেওয়াটা আসলে ঠিক নয় মেয়েদের, তো নিতেছি কারণ আমার বড় মেয়েটার মাদ্রাসার যে বান্ধবী, তার বান্ধবীর বাসা ওই মেলার কাছেই, বাড়িটা ওদের বাড়ি মেলার আশেপাশেই। তার বান্ধবী দুইটা না তিনটা বলছো আলিজা, দুইটা বান্ধবী। আর এখন আমার বড় মেয়ে ছোট মেয়েকে সাজিয়ে দিচ্ছে। দেখি বলছো কেমন দেখা যাচ্ছে? বলছো দেখি তোমার। ও ওয়াও, সুন্দর দেখা যাচ্ছে। তোমার বান্ধবী আছে? তোমার বড় বান্ধবীর নাম কি কত? তোমার বড় বান্ধবীর নাম কি? জিম। আমার মেয়েকে ওই জিম নামে যে মেয়েটা খুবই আদর করে এবং বান্ধবী বলে, এখন সেও বান্ধবী বলে। ওটা কি লিজার ক্লাসমেট? আমার বড় মেয়ের ক্লাসমেট। আর ছোট মেয়ে লিজার সাথে যায় মাঝে মাঝে একটু করে। আর সেইখানে যে জিম নামে মেয়েটা তাকে আদর করে এবং বলে তুমি আমার বান্ধবী। ছোট মেয়েটা বলতেছে তার নাকি বান্ধবী ওই জিম, তার বান্ধবী। যাই হোক, তোমার বড় একটা বান্ধবী আছে তাহলে না? তাই বলছো? আর বেশি কথা বাড়াবো না, আমরা কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব বাড়ি থেকে। আর আপনাদের দেখাবো যে মেলার যে দৃশ্যগুলা, ওইগুলো একটু আপনাদের দেখানোর চেষ্টা করবো। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। আজকে সবাই মেলায় যাওয়ার জন্য তৈরি হচ্ছে। ওই দেখেন, ওই দেখেন। তাবাচ্চুম তোমার তো সেই লাগতেছে। ও মা, একটু হাসো, তোমার দেখি। ওই যে আমাদের পর্দাওয়ালি, ওই যে তারা সবাই রেডি হচ্ছে, মেলা যাবে। শুধু আমাকে নেবে না, আর আমার বাবাটাকে নেবে না। বাবা তুমি যাবা? আমাদের রেডি হওয়া প্রায় কমপ্লিট, আমি ওয়েট করতেছি। যে আমাদের পর্দাওয়ালি বলতেছে আমি তো মেলা খেতে যাবো না, আমি যাব। সে বলে নাগরদোলায় উঠবে, নৌকায় উঠবে। তাবাচ্চুম বলতেছে যে আমি নাগরদোলায় উঠবো, তাহলে যাইবো। সেই জন্য নাগরদোলায় উঠবে, নৌকায় উঠবে। তাবাচ্চুম কোথায় উঠবা তুমি? নাগরদোলায় উঠবা? ও, তুমি ভয় পাও না? আচ্ছা, তুমি ভয় পাও না? হ্যাঁ, আচ্ছা। তুমি চশমা নিয়ে যাবা? এদিকে তোমার ভাইয়ের জন্য কি আনবা? গাড়ি আনবা? সাইকেল গাড়ি। ওই যে দেরি হচ্ছে সবাই। এই যে সে শুয়ে রয়েছে আমার কোলে। আসলে তো সে এখন বুঝে না, আর কদিন যাক, বড় হবো না, বুঝবো না। আমিও যাবো। হ্যাঁ, হ্যাঁ, তখন আব্দুল্লাহ বলবো আমিও যাবো না। তো যাও, আমার জন্য মজা আনো তাবাচ্চুম। হ্যাঁ, আচ্ছা। আমরা রেডি হয়ে গেছি এখন যাওয়ার জন্য। আর দেখেন এই বাবাটা, দেখেন কেমন করতেছে। আসার জন্য বাবা যাবা? তুমিও যাবা? সে ছোট্ট বাবা, সে খুঁড়ি পারতেছে, শুধু খুঁড়ি পারতেছে যে আমার কাছে আসে। বসাই দাও এখানে। এদিকে যে তাবাচ্চুম রেডি। এখন খুশি হয়েছে, এখন খুশি হয়েছে। এই যে বাবা, খুশি হয়েছ? তুমি যাইবা? হ্যাঁ, তুমি যাইবা? দেখো এক সাইড হয়ে গেছে। ঘুমা বই ভাই নাকি ফটো গেলে গা। এই যে আব্বু, তুমি যাবা? তুমি যাবা মেলায়? আসো, বড় হয় নাও না। তাবাচ্চুম আমরা এসে পড়েছি আমাদের কাঙ্ক্ষিত মেলায়। আমাদের বাড়ি থেকে মেলাটা অ্যাকচুয়ালি দূরে হচ্ছে, প্রায় 10 কিলোমিটার দূর হবে। আমাদের শ্রীপুর থানার শেষের দিকে এই মেলাটা অবস্থিত। এটা হচ্ছে গাজীপুর বাজার থেকে নিজ মাওনা থেকে আরও ভিতরে, যেটা বলে আমরার সালায় পড়ছে মেলাটা। মেলাটা মূলত নামকরণ করা হয়েছে আমো পাগলার মেলাতে আমি আমার মেয়েদের নিয়ে যাই এবং সেইখানে যে দেখি যে মোটরসাইকেল রাখার তাদের সুব্যবস্থা আছে। আমি আমার এই যে একটা ছোটো ভাই বসে আছে, একে বললাম যে একটা টিকিট দাও আমার গাড়ির,
জন্যে। গাড়ির টিকিট মূল্য হচ্ছে এখানে 30 টাকা। 30 টাকা দিয়ে একটা গাড়ির টিকিট নিয়ে তারপর গাড়িটা এখানে পার্কিং করে চলে গেলাম মেলার ভিতরে। তাবাচ্ছুম দাঁড়িয়ে আছে এবং এই যে ছোটো ভাইটা আমাকে টিকিটটা দিল। তারপর আমরা চলে গেলাম মেলার ভিতরে। মেলার ভিতরে আসলে যেটা উঠে বিকালবেলা মেয়েরা বেশি থাকে মেলাতে। আর গ্রামের ভিতরে তো মেলা, সেই জন্য গ্রামের আশপাশের যত মেয়ে ছেলেরা আছে সবাই এখানে এসে ভিড় করতেছে। আর এখন বিকালবেলা, তো আমি আমার বাবার জন্য আগে যেটা খুঁজছিলাম সেটা হচ্ছে একটা বল। আমার ছোট্ট বাবাটাকে বাড়িতে রেখে গেছি, দেখছেন আপনারা। তার জন্য একটা বল খুঁজতেছি, আসলে একটা বল খুঁজতেছি যে এরকম একটা বল খুঁজতেছি যে বলটাকে হাওয়া দেওয়া যাবে আবার হাওয়া ছাড়াও যাবে, কিন্তু আমরা ওটা খুঁজে পাচ্ছিলাম না। এই বলগুলো হচ্ছে অ্যাকচুয়ালি একদম হাওয়া দেওয়া, এটা থেকে হাওয়া আর বের করা যাবে না, সেই জন্য এটা নিব না। তাই আমরা একটু দেখতেছি। আর এই ভাইটা ঘোড়া নিয়ে মেলার ভিতরে ঘুরতেছে, তা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর মেলাতে আসার মূল কারণ হচ্ছে ওই দেখতে পাচ্ছেন নৌকা বাইস, এটাতে তাবাচ্ছুম উঠতে খুব ভালোবাসে। এবং আরেকটা রাইড আছে যেটা হচ্ছে ড্রাগন দিয়ে, যেটা হচ্ছে রেল গাড়ি না তাবাচ্ছুম? হ্যাঁ, রেল গাড়ি। এই যে দেখতে পাচ্ছেন এইটাই উঠতে খুব পছন্দ করে তাবাচ্ছুম। এসে জিজ্ঞাসা করলাম ভাই টিকিট কত করে, সে বললো 30 টাকা করে। তাই দেরি না করে 2টা টিকিট নিলাম এবং আমার 2টা মেয়েকে উঠে দিলাম একদম সামনে। আর এদিকে সবাই দুলছে নৌকাতে, দেখেন কত সাহস ওদের, ঝুলে ঝুলে ওদেরকে আসলে আনন্দ দিচ্ছে। আসলে এটা খুবই বিপজ্জনক, মানে কোনো সেফটি বিল নাই। আসলে সেফটি বিল থাকলে খুব ভালো হয় নৌকাতে। আর এদিকে তাবাচ্ছুম আর লিজা সামনে বসে আছে। কিছুক্ষণ এই পিছিয়ে আরো কি কি আছে দেখো তো, আর 2টা মেয়ে আছে, আরো অনেকে আছে। হ্যাঁ, এই গাড়িটা যখন ফুল হবে তখন গাড়িটা ছাড়বে। এটা হচ্ছে ব্যাটারি না, তো এগুলো হলো তোমার তেল চলে কত। এইগুলো যে পিছনে একটা মেশিন আছে, হ্যাঁ, ওই মেশিনটা চালু দিলেই পরে এগুলো চলে। হ্যাঁ, এই যে পিছনে আছে মেশিন, দিলেই তোমার রেল গাড়ি। আর কিছুক্ষণ ঘোরার পরেই পরে তোমরা নেমে যাবে। হ্যাঁ, আমি জি তোমাকে ওইটা দেখাবো। হ্যাঁ, এখন তোমরা কোথায় ঘুরতেছো? ড্রাগন দিয়ে ঘুরতেছো। হ্যাঁ, তাবাচ্ছুম সে ড্রাগনের মধ্যে উঠছে, লিজা এবং তাবাচ্ছুম। এখানে মূলত 5 থেকে 6টা চক্কর দেয়। 5 থেকে 6টা চক্করের পরে তারা নেমে আসলো। আর তাবাচ্ছুমকে জিজ্ঞেস করলাম কেমন লাগছে, সে বলতেছে খুব ভালো লাগছে আমার। আর আমার বাবার জন্য আসলে এগুলো একটা নিতে হবে, যদি বল না নেই তাহলে ওই গ্যাস ভরা যে বেলুনগুলো ওইগুলো একটা নিয়ে যাব। তো পরের বার দেখার জন্য আপনাদের সকলের আমন্ত্রণ।